ডক্টর ইউনূসের মতো একজন উচ্চাভিলাষী ও লোভী মানুষ নিজ দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়ে দেশকে ধ্বংসের পথে ঠেলে দিয়েছেন। শেখ হাসিনার অপরাধ কি ছিল? তিনি আমেরিকার কাছে মাথা নত করেননি, বাংলাদেশকে স্বাধীনভাবে নেতৃত্ব দিয়েছেন। আমেরিকার এই অগণতান্ত্রিক আচরণ শুধু কি চলছে দেশে কেউ চোখে দেখেন না? এখন কথা নাই কেন মুখে? পত্রিকায় লেখেন না কেন? এত স্বাধীনতা পেয়ে গেছে, সেই স্বাধীন বাংলাদেশের যা দেখেন তা লেখেন না। সেই লেখার সাহসটাও নাই। শেখ হাসিনা যখন ক্ষমতা ছিল তখন তো বেশ সাহস ছিল, তখন তো দামাদাম লিখতে থাকতেন। আমি কারো গলা টিপে ধরি। সুপ্রিয় দর্শক, এই প্রামাণ্য ভিডিও চিত্র দেখুন কিভাবে শতভাগ লোভী তথাকথিত শান্তির ইউনূস বিদেশি প্রভু তথা বাইডেনের প্রেসক্রিপশন ও তার মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে কি গভীর ষড়যন্ত্র করে বাংলাদেশকে ধ্বংসস্তূপে পরিণত করল তা ভাবতেও অবাক লাগে। মীর জাফরের কোনো ধর্ম বর্ণ সংজ্ঞা নেই। তার স্বভাব বিদেশিদের পদলেহন করে ক্ষমতা লাভ ও অর্থ হাতিয়ে নেয়া। আর বাইডেন এমন বিশ্বাস্ত ভিত্তকে কাজে লাগিয়ে একটি ঐতিহাসিকভাবে উন্নয়নের পথে এগিয়ে যাওয়া বাংলাদেশকে ধ্বংস করে তাদের পরিকল্পনা বাস্তবায়নের পথ সুগম করল। আর এর জন্য হাজার হাজার লোককে হত্যা, মা বোনদের ধর্ষণ, সংখ্যালঘুদের নির্যাতন, মাঝারে অগ্নিসংযোগ, মন্দির আগুন, ডাকাতি, রাহাজানি, চাঁদাবাদী সমস্ত অপকর্মে বাংলাদেশের অস্তিত্ব। দর্শক, এ ব্যাপারে প্রধানমন্ত্রী মৌলবাদী জঙ্গি নির্ভর ধূর্ত ইউনূস তারা 11 মাসের অপকর্ম গণহত্যার দায় সুকৌশলে চাপাচ্ছে শেখ হাসিনার উপর। বড় বড় ইউনূসের ষড়যন্ত্র কি ভয়ঙ্করভাবে রূপায়ণ করা হয়েছে তা বাংলাদেশের মানুষ এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। দর্শক, দেখে থাকুন সেই প্রামাণ্য ভিডিও চিত্র। বাংলাদেশের ছাত্র আন্দোলনের সময় জাতিসংঘের হিসেবে 650 জন নিহত হয়েছে। অন্যদিকে টাইম ম্যাগাজিন তাদের একটি রিপোর্টে উল্লেখ করেছে যে ছাত্র আন্দোলনের সময় পুলিশ মারা গেছে 3204 জন। প্রশ্ন আসে, 3000-এর উপরে পুলিশকে কারা হত্যা করলো? পুলিশের এমন প্রাণঘাতী পরিস্থিতিতে যখন তারা নিজেরাই নিহত হচ্ছে, তখন পুলিশকে আত্মরক্ষার জন্য গুলি করতে পারে না? যদি পুলিশ আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে, তাহলে 3200 পুলিশ হত্যার বিপরীতে 650 জন ছাত্র মারা যাওয়া কি গণহত্যা হতে পারে? টাইমস ম্যাগাজিন এই প্রশ্ন উত্থাপন করেছে। কোনটি গণহত্যা? 3200 পুলিশ হত্যা, নাকি আত্মরক্ষার জন্য মারা যাওয়া 650 ছাত্র? এছাড়া ছাত্রদের মৃত্যুর ক্ষেত্রে ব্যবহৃত গুলির প্রশ্নও রয়েছে। সেই গুলি পুলিশ ব্যবহার করে না। তাহলে এই গুলির উৎস কি? ছাত্র হত্যার পুরো দায় পুলিশের উপর চাপিয়ে দেয়া কি ন্যায়সঙ্গত? অন্যদিকে পুলিশের প্রতি যে অত্যাচার হয়েছে তা কল্পনাতীত। তাদের পিটিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে, ঘরে বন্দী করে জীবন্ত আগুনে পুড়িয়ে মারা হয়েছে, অসংখ্য পুলিশকে জবাই করে হত্যা করা হয়েছে। এত নির্মমভাবে পুলিশকে কারা হত্যা করলো? এই দায় কি ছাত্ররা বা তাদের পৃষ্ঠপোষকরা এড়াতে পারে? ডক্টর ইউনূস আমেরিকার মাটিতে দাঁড়িয়ে স্বীকার করেছেন যে এই ছাত্র আন্দোলন 4 বছর ধরে পরিকল্পনা করে সংগঠিত হয়েছে। এই বক্তব্য কি তার নিজের অজান্তে 3204 জন পুলিশ হত্যার ষড়যন্ত্রে তার সংশ্লিষ্টতা প্রকাশ করছে? ডক্টর ইউনূস কি ছাত্র আন্দোলনের মাধ্যমে সংগঠিত সহিংসতার জবাবদিহিতা এড়াতে পারেন? 3204 জন পুলিশ হত্যার জন্য দায়ীদের কি বিচার হবে না? পুলিশের জীবন বাঁচানোর অধিকারও রয়েছে, যেমন অন্য সকল নাগরিকের আছে। তাদেরও পরিবার, সন্তান রয়েছে। যখন এত সংখ্যক পুলিশ নিহত হয়েছে, তখন আত্মরক্ষার জন্য প্রতিরোধ করা কি অনৈতিক? পুলিশ গণহত্যা করেনি, বরং গণহত্যার পরিকল্পনা এবং বাস্তবায়নের সঙ্গে জড়িতদের বিচার হওয়া উচিত। যেসব ভিডিও প্রমাণ রয়েছে সেখানে পুলিশকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তা বাংলাদেশের প্রতিটি নিউজ চ্যানেলে হাতে থাকার পরও প্রচার করা হয়নি। এই ধরনের তথ্য চেপে রেখে সংবাদ মাধ্যম কি নিরপেক্ষ ভূমিকা পালন করছে? এর সাথে যুক্ত হয়েছে আন্তর্জাতিক ষড়যন্ত্রের একটি প্রেক্ষাপট। আমেরিকার বাইডেন প্রশাসনকে বাংলাদেশে পুলিশ হত্যার ষড়যন্ত্রে সরাসরি জড়িত থাকার অভিযোগ উঠেছে। দর্শক, এখন দেখুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি বক্তব্য। কেউ চোখে দেখেন না? এখন কথা নাই কেন মুখে? পত্রিকায় লেখেন না কেন? এত স্বাধীনতা পেয়ে গেছে, সেই স্বাধীন বাংলাদেশের যা দেখেন তা লেখেন না। সেই লেখার সাহসটাও নাই।
শেখ হাসিনা যখন ক্ষমতা ছিল তখন তো বেশ সাহস ছিল, তখন তো দাম লিখতে থাকতেন। আমি কারো গলা টিপে ধরিনি, ইচ্ছা মতো লিখেছেন, ইচ্ছা মতো বদনাম করেছেন, ইচ্ছা মতো মানুষকে বিভ্রান্ত করেছেন। আজকে যারা বিভ্রান্ত পড়েছিল আজকে তারা বুঝে দেখুক যে দেশ কোথায় আছে, তারা কেমন আছেন। আমার সেটাই প্রশ্ন, তারা কেমন আছে সেটাই আমি জানতে চাই। এখন বাংলাদেশটায় কারা আছে, সেই জঙ্গি সন্ত্রাসী গ্রুপ আর যত জ্বালাও পড়া লুটপাট বিএনপির। সেখানে আমার প্রশ্ন যে আজকে অর্থনীতি ধ্বংস, বাজেট দেওয়ার টাকা এটাকে গেল কোথায়? 90,000 কোটি টাকা শেয়ার মার্কেট থেকে চলে গেছে। আমরা সরকারি থাকতে নাকি সালমান সব টাকা নিয়ে যেত, এখন সালমান কোথায়? এখনকার টাকাটা কে নেয় বলার সাহস আছে কারো? আমি ডেইলি স্টার, প্রথম আলো সবাইকে বলবো, তখন তো বড় গলা করে বলতেন, এখন একবার বলেন তো টাকাটা কে নিয়েছে? সেই সাহস আছে কিনা সাহস দেখান। আপনারা নাকি একবারে সাংবাদিক, খুব সাংঘাতিক, আপনাদের পত্রিকার প্রতি কোনো এম্বার্গো নেই, তাহলে আপনারা লিখতে পারেন না কেন? অন্য পত্রিকা তো লিখলেই তাদের বিরুদ্ধে হামলা মামলা দেবে, জেলে পড়বে, কিন্তু এই দুটো পত্রিকার উপরে তো কোনো রকম বাধা নেই। তাদের তো আর ওই ইউনিউজ সেন্টারের কন্টেন্ট দিয়ে লিখতে হয় না, তা তারা সত্যি কথাটা লেখে না কেন? যা দেখেন তাই বলেন, লেখেন, দেখি কোথায় সাহস। সে সাহস এখানে আর কেউ দেখাবেন বা লিখবেন না, কারণ গণতন্ত্র মানে হলো জঙ্গিদের শাসন। ইউনুস তো জঙ্গি নেতা, জঙ্গি করে আর সন্ত্রাস করেই তো ক্ষমতা এসেছে। মামলা, বাংলাদেশে কত হাজার মামলা হয়েছে দেখি আমাদের পত্রিকাগুলি একবার লিখুক তো, কত হাজার আসামি। শেখ হাসিনা আমলে কি এগুলি হয়েছে? এখন যে এই যে হামলা মামলা খুন হত্যা, কারো জীবনের নিশ্চয়তা আছে? আমাদের নারী সমাজ খুব আন্দোলন করেছিল। আমি জিজ্ঞেস করি 7 জুলাই থেকে 14 জুলাই পর্যন্ত যে আন্দোলন, সেখানে কি এই ছেলে মেয়েদের কোনো বাধা দেওয়া হয়েছে না তাদের সহযোগিতা করা হয়েছে? মেয়েরা রাত্রেবেলা স্লোগান দেয়, আমি দুশ্চিন্তায় থাকি। আমাদের মানে পুলিশ থেকে শুরু করে, আইজিপি থেকে শুরু করে ঢাকা কমিশনার, আমাদের ছাত্রলীগ, আমাদের নেতৃবৃন্দ, তাদেরকে নির্দেশ এদের নিরাপত্তা দেখা, হলে যা না যাওয়া পর্যন্ত কোনো ক্ষতি কিছু না হয়। এখন তারা বাইরে বেরোতে পারেন না কেন? ভয় পায় কেন? তারা স্বাধীন হয়ে গেছে, সব স্বাধীন হয়ে লুটপাট, বাড়ি বাড়ি লুটপাট, ঘরে ঘরে লুটপাট, এমপি হোস্টেল লুটপাট, আওয়ামী লীগ নেতা কর্মীদের বাড়ি লুটপাট। সেই লুটের মালগুলি গেল কোথায়? আজকে পুলিশ হত্যা হয়েছে, আনসারের লাশ গুম হয়েছে, তাদের বিচার হবে না কেন? কেন বিচার হবে না? আওয়ামী লীগকে তো বিচার চাওয়ার অধিকারই নেই, কারণ আওয়ামী লীগ দেশ স্বাধীন করেছে, দেশের উন্নতি করেছে, সেটা বড় অপরাধ। এই লোকগুলি কি অপরাধ করেছে? আজকে যে ঘরে ঘরে হাহাকার, কে দেখে? ভয়েস অফ ক্যালকাটা।